অ্যাবাউট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান সময়ের কথা কাজ, আর ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎকালের কথা কাজ। তাহলে অ্যাবাউট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স। অ্যাবাউট মানে সম্পর্কে, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান সময়, অ্যান্ড মানে এবং, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, টেন্স মানে হচ্ছে কাল। আদ-দারসুস সাবিউ, ৭৭ নম্বর পার্ট ফিল মুজারা, মুজারার মধ্যে। মুজারা মানে হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটা কালকে বোঝানো হয়। সপ্তম পার্ট বর্তমান ও ভবিষ্যৎকাল সম্পর্কে। পূর্বের পাঠে আমরা আলোচনা করেছি পাস্ট টেন্স বা মাজি, মুতলাক, মারুফ অর্থাৎ সাধারণ অতীতকাল নিয়ে। কিন্তু এই পাঠে আমরা আলোচনা করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা হাল। আচ্ছা, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হাল। হাল মানে হচ্ছে বর্তমান কালকে বোঝাচ্ছে, হ্যাঁ, সাধারণ বর্তমান কাল। অর্থাৎ প্রত্যেকটা টেন্সের মধ্যে 4 ভাগ রয়েছে: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো বলা হচ্ছে বর্তমান কালে যদি কোনো প্রশ্ন ছাড়া, আমরা যদি বলি কাজটি আমি বর্তমানে করছি, কোনো প্রশ্ন ছাড়া বর্তমানে কাজটি করছি এরকম বলা, এটাকে বলা হয় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা হাল। অর্থাৎ আচ্ছা ইনশাআল্লাহ, সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে ইস্তেমরারি, অর্থাৎ কোনো একটি কাজ চলমান রয়েছে এরকম বোঝাতে এটাকে বলা হয় ইস্তেমরারি, গঠমান বর্তমান কাল। এবং ফিউচার টেন্স মানে হচ্ছে মুস্তাকবেল, মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে আমরা কি জিনিস বুঝলাম? যদি বর্তমানে আমরা যদি কোনো প্রশ্ন ছাড়া যদি সাধারণ বর্তমান কালকে বোঝায়, তখন এটাকে বলা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যদি বর্তমান সময়ে কোনো একটি কাজ চলমান আছে, তখন এটাকে বলা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে এটাকে বলা হবে ইস্তেমরারি, আরবির মধ্যে বলা হয় এটাকে ইস্তেমরারি। এরপর আমরা বলতে পারি যদি ভবিষ্যতে কোনো একটি কাজ করব, তখন এটাকে বলা হবে ফিউচার টেন্স, এটাকে আরবিকের মধ্যে বলা হয় মুস্তাকবিল। অর্থাৎ এখানে যে মুজারা শব্দটি রয়েছে এটার মধ্যে দুইটা শব্দ লুকায়িত আছে, একটি হচ্ছে হাল আর একটি হচ্ছে মুস্তাকবিল। হাল মানে হচ্ছে বর্তমান সময় আর মুস্তাকবিল মানে হচ্ছে ভবিষ্যৎ সময়। তবে সবচেয়ে মজার বিষয় হলো আপনি উল্লেখিত 3টি কালই আরবিতে একটি শব্দে পেয়ে যাবেন। বলা হচ্ছে এখানের মধ্যে 3টা কালের কথা বলছে। বর্তমান কালকে প্রেজেন্ট ইনডেফিনিটকে হাল বলা হয়েছে, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ইস্তেমরারি বলা হয়েছে, এবং ভবিষ্যৎকালে কোনো কিছু করবেন এটাকে বলা হয়েছে ফিউচার টেন্স অর্থাৎ মুস্তাকবিল বলা হয়েছে। বলা হচ্ছে এই 3টি কথাকে আপনি আরবিকের মধ্যে একটি শব্দের মধ্যে পেয়ে যাবেন, সেটা হচ্ছে মুজারা। তাহলে হাল, ইস্তেমরারি, মুস্তাকবিল, হাল, ইস্তেমরারি, মুস্তাকবিল, এই 3টি একটি শব্দ মুজারা শব্দের মধ্যে লুকায়িত রয়েছে। এই মুজারা এমন একটি টেন্স বা কাল যার মধ্যে আপনি একত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর হচ্ছে ফিউচার টেন্স পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক অতি সহজেই কিভাবে মুজারা চেনা যায়। সাধারণত মুজারা চেনা যায় 4টি বর্ণের সাহায্যে। তা হলো কি কি? আলিফ, তা, ইয়া, নুন। তা হলো আলিফ, তা, ইয়া, নুন, আতাইনা। এই 4টি অক্ষরের কোনো অক্ষর যদি কোনো ফেলে মাউজি বা কিয়ার শুরুতে যুক্ত থাকে তাহলে বুঝে নিবেন যে শব্দটি মুজারা হয়েছে, যার মধ্যে 3টি কাল বিদ্যমান রয়েছে। যেমন এখানের মধ্যে খেয়াল করি, ফাআলা, এটা হচ্ছে অতীতের একটি সিগা, অর্থাৎ এটা হচ্ছে মাজিয়ের সিগা। হ্যাঁ, এটার শুরুতে যদি আমরা আলিফ যুক্ত করি, অথবা এটার শুরুতে যদি আমরা হচ্ছে তা যুক্ত করি, অথবা এটার শুরুতে যদি আমরা ইয়া যুক্ত করি, অথবা আমরা যদি নুন যুক্ত করি, তখন এটা হচ্ছে মুজারা, অর্থাৎ হচ্ছে হাল, মুস্তাকবিল, আর একটা হচ্ছে কি ইস্তেমরারি। এই 3টির অর্থ প্রদান করবে। তবে আলিফ আসবে এক সিগার জন্য, নুন আসবে এক সিগার জন্য, তা আসবে হচ্ছে 8 সিগার জন্য, ইয়া আসবে হচ্ছে 4 সিগার জন্য। যেমন এখানের মধ্যে খেয়াল করি,
ফাআলা থেকে আমরা আলিফ যুক্ত করলে আফআলু হয়। এটার অবশ্য ভিতরে একটি কাজ হয়েছে, আফআলু হয়েছে। হ্যাঁ, এখানে ফাআলা ছিল, এখান থেকে আফআলু হয়েছে। তারপর তা যুক্ত করলে তাফআলু হয়েছে, ইয়া যুক্ত করলে ইয়াফআলু হয়েছে, নুন যুক্ত করলে নাফআলু হয়েছে। ওকে, আমরা এতটুকু বুঝতে পারলাম। সামনে যাই। মুজারা এর মোট শব্দ সংখ্যা 14টি, কিন্তু আপনাদের সুবিধার্থে বহুল ব্যবহৃত মাত্র 6টি শব্দ নিয়ে আলোচনা করা হলো, অর্থাৎ তাসনিয়া এবং জমা। তাসনিয়া মানে হচ্ছে দুইজন, জমা মানে হচ্ছে দুইয়ের অধিক। এই কথাটা কিভাবে বলবেন, এই সিগাগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়নি। কারণ আপনি যদি একটি কিভাবে প্রকাশ করতে হয় একজনের জন্য বা একটির জন্য কিভাবে প্রকাশ করতে হয় সেটা জানেন, তাসনিয়া এবং জমার জন্য সেটা জানবেন। তাসনিয়ার ক্ষেত্রে শেষে একটি আলিফ যুক্ত করতে হয়, জমায়ের ক্ষেত্রে শেষে একটি ওয়াও আলিফ যুক্ত করতে হয়, ব্যাস এতটুকুই। তাহলে এখানের মধ্যে আমরা খেয়াল করি 14টি, কিন্তু আপনাদের সুবিধার্থে বহুল ব্যবহৃত মাত্র 6টি শব্দ নিয়ে আলোচনা করা হলো। এই শব্দগুলো একটু আওয়াজ করে পরে মুখস্থ করুন। মুখস্থ না করলে সামনে কিছুই বুঝবেন না, এবং কোন শব্দটি কিসের জন্য ব্যবহার হয় তা আয়ত্ত করুন। এখানের মধ্যে একটু খেয়াল করি, এটা ইয়াফআলু, এটা হচ্ছে তাফআলু। একটু ছোট করে এখানে 6টা সিগা একত্রে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তাহলে ইয়াফআলু, তাফআলু, তাফআলু, তাফআলিনা, আফআলু, নাফআলু। এখানে তাফআলু, তাফআলিনা, আফআলু, নাফআলু। আচ্ছা, খেয়াল করি এখানে ইয়াফআলু, ইয়াফআলান, ইয়াফআলুনা ছিল, দুটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তাসনিয়া এবং জমাটা। তাহলে ইয়াফআলু মানে সে একজন পুরুষ করতেছে, করবে। এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, অর্থাৎ এটা ইংরেজির মধ্যে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং মেসকিউলিন জেন্ডার মানে পুরুষের জন্য। তাহলে এই সিগাটার নাম হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা। আচ্ছা, এর অর্থ হচ্ছে সে একজন পুরুষ করে, করছে, করবে। সে একজন পুরুষ করে, করছে, করবে। এগুলো আপনারা প্র্যাকটিস করতে হবে প্রচুর। তারপর দ্বিতীয় নাম্বারটা দেখেন তাফআলু, এটা হচ্ছে অর্থাৎ গায়েবের ক্ষেত্রে মহিলাদের জন্য, একজনের জন্য। শব্দটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাঁ ফেমিনিন জেন্ডার, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। এর অর্থ হচ্ছে সে একজন মহিলা করে, করছে, করবে। আচ্ছা, আমাদের গায়েবের শেষ হলো। গায়েব মানে হচ্ছে থার্ড পারসন। এখন আসছে হচ্ছে হাদের। হাদের মানে হচ্ছে সেকেন্ড পারসন। এখন সেকেন্ড পারসন পুরুষের জন্য হবে তাফআলু। এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে তাফআলু, এখানেও তাফআলু। এখানে এই তাফআলু দ্বারা গায়েবের মহিলাকে বুঝিয়েছেন, আবার এই তাফআলু দ্বারা হাদেরের পুরুষকে বোঝাচ্ছে। হলে এটা একটু মাথায় রাখতে হবে। এখন কথা হলো এটা আমরা বুঝবো কিভাবে। এটা হচ্ছে যখন আমাদেরকে কোনো একটা গল্প দেওয়া হবে, কোনো একটা আরবি ইবারত দেওয়া হবে, এখানের মধ্যে করিনা থাকবে। এখানের মধ্যে কি রহিম এবং জব্বারকে নিয়ে আলোচনা করা হচ্ছে নাকি রহিমা এবং সকিনাকে নিয়ে আলোচনা করা হচ্ছে, সেটা যে গল্প থাকবে গল্পের চরিত্রের মধ্যে এগুলো উল্লেখ থাকবে। যদি পুরুষ নিয়ে আলোচনা করে হয় তখন আমরা তাফআলু এটাকে পুরুষের হাদরের জন্য ধরবো, আর যদি পূর্বে যদি মহিলা নিয়ে আলোচনা করা হয় তখন তাফআলু এটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসাবে ফেমিনিনের জন্য ধরবো। গেল। তারপর হচ্ছে তাফআলিনা, এটা হচ্ছে হাদিরের ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, হাদিরের সিগা, ওয়াহিদ মুয়ান্নাস হাদিরের সিগা। শব্দটি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। অর্থ হয় কি ওয়াহিদ মুয়ান্নাস হাদির, সে একজন, অর্থাৎ হচ্ছে তুমি। তুমি একজন মহিলা, করো, করছো, করবে। আচ্ছা, তাহলে তাফআলু মানে হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে পুরুষের জন্য মেসকিউলিন জেন্ডার, ওয়াহিদ মুযাক্কার হাদির, অর্থাৎ তুমি একজন পুরুষ, করো, করছো, করবে। তারপর হচ্ছে আফআলু, এটা হচ্ছে ফার্স্ট, অর্থাৎ হচ্ছে এটা ফার্স্ট পারসন, অর্থাৎ এগুলাকে বলা হচ্ছে মুতাকাল্লিম। আফআলু এটার মধ্যে পুরুষ এবং মহিলা দুইটাই অন্তর্ভুক্ত হয়, একজনকে বোঝায়। তাহলে শব্দটি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন ওয়াহিদ মুতাকাল্লিম এর জন্য ব্যবহার হয়। অর্থাৎ হচ্ছে কি আমি করি, করছি, করব, আমি করি, করছি, করব। তারপর নাফআলু শব্দটি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, অর্থাৎ জামা মুতাকাল্লিমের জন্য ব্যবহৃত হয়। এর অর্থ হলো আমরা করি, করছি, করব। এখানে লক্ষ্য করলে দেখা যায় যে তাফআলু শব্দটিকে দুইবার আনা হয়েছে এবং দুইটির ব্যবহারও ভিন্ন। মনে রাখবেন যে শব্দ দুইটির ব্যবহার যাই হোক, আপনি যখন যেটি কে যে উদ্দেশ্যে ব্যবহার করবেন তাই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইট ইজ আপ টু ইউ।
এটা একান্তই আপনার কাছে। আচ্ছা, এতটুকু যে আমরা পড়েছি, এটার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? আমরা কি সবাই বুঝতে পারছি? জি জি। আচ্ছা, তাহলে এখানে মোট 6টা সিগে আনা হয়েছে 14টা সিগা থেকে, সংক্ষেপ করা হয়েছে আর কি। আর যদি আমরা দুইজন অথবা অনেকজনকে বোঝাই তখন আমরা শুধু বলবো ইয়াফআলু, তো ইয়াফআলানি, তারপর হচ্ছে ইয়াফআলুনা। দুইজনের জন্য আমরা শুরুতে একটা শেষে একটা আলিফ আনবো, আর অনেকের জন্য শেষে একটা ওয়াও আলিফ আনবো, ব্যাস এতটুকুই। তাফআলুর ক্ষেত্রে এভাবে বলবো তাফআলু, তাফআলানি, তাফআলুনা। আর এটার ক্ষেত্রে একই রকম, তাফআলু, তাফআলানি, তাফআলুনা। তারপর হচ্ছে কি তাফআলিনা, তাফআলানি, তাফআলনা, আফআলু, নাফআলু। গেল। এখন হচ্ছে আমাদের কতগুলা হচ্ছে মাসদার দেওয়া হয়েছে, যেগুলা দিয়ে আমরা কথা বলবো, যেগুলা আমাদের কথা বলার জন্য সহায়ক হিসেবে কাজ করবে, শব্দের অর্থ এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। আচ্ছা, সাকসিড, খেয়াল করি, সাকসিড এটা হচ্ছে সফল হওয়া। আন্নাজাহু, আন্নাজাহু মানে হচ্ছে সফল হওয়া। তাহলে এখান থেকে আমরা 6টা সিগা কিভাবে বানাবো? ইয়ানজাহু, তানজাহু, তানজাহু, তানজাহিনা, আনজাহু, নানজাহু, এগুলো আপনাদেরকে পড়তে হবে। ইয়ানজাহু, তানজাহু, তানজাহু, তানজাহিনা, আনজাহু, নানজাহু। তারপর হচ্ছে ডিলেট, ডিলেট মানে হচ্ছে মোছা। আল মাসহু, তাহলে ইয়ামসাহু, তামসাহু, তামসাহু, তামসাহিনা, আমসাহু, নামসাহু, অর্থটা আপনারা দেখে নেবেন। কাট মানে হচ্ছে কাটা। আল কতউ মানে হচ্ছে কাটা। ইয়াকতউ, তাকতউ, তাকতউ, তাকতাইনা, আকতউ, নাকতউ। তারপর হচ্ছে আযযাবহু মানে হচ্ছে জবাই করা, এটা হচ্ছে বুটচার। বুটচার মানে হচ্ছে জবাই করা। ইয়াসবাহু, তাসবাহু, তাসবাহু, তাসবাহিনা, আসবাহু, নাযহাবু, আসবাহু, নাযবাহু। আসসিবাহা, আসসিবাহা মানে হচ্ছে সাঁতার কাটা। সুইম, সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। তাহলে হচ্ছে ইয়াসবাহু, তাসবাহু, তাসবাহু, তাসবাহিনা, আসবাহু, নাযবাহু। তারপর হচ্ছে রাইস, রাইস মানে হচ্ছে উদিত হওয়া। আত-তুলুউ, তারপর হচ্ছে ইয়াতলুউ, তাতলুউ, তাতলুউ, তাতলুইনা, আতলুউ, নাতলুউ। তারপর হচ্ছে গুরুব, গুরুব মানে হচ্ছে অস্ত যাওয়া অর্থাৎ ডুবে যাওয়া, এটা হচ্ছে কি সেট, সেট মানে হচ্ছে ডুবে যাওয়া। ইয়াগরুবু, তাগরুবু, তাগরুবু, তাগরুবিনা, আগরুবু, নাগরুবু। তারপর হচ্ছে ওয়ারশিপ, ওয়ারশিপ মানে হচ্ছে আল ইবাদা অর্থাৎ ইবাদত করা। ইয়াবুদু, তা'বুদু, তা'বুদিনা, আ'বুদু, না'বুদু। তারপর হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট মানে হচ্ছে সৃষ্টি করা। আল খলকু, আল খলকু মানে সৃষ্টি করা। ইয়াখলুকু, তাখলুকু, তাখলুকু, তাখলুকিনা, আখলুকু, নাখলুকু। তারপর হচ্ছে পোস্ট্রেট, পোস্ট্রেট মানে হচ্ছে সিজদা করা। আস-সুজুদু, সিজদা করা। ইয়াসজুদু, তাসজুদু, তাসজুদু, তাসজুদিনা, আসজুদু, নাসজুদু। তারপর হচ্ছে লোক, লোক মানে হচ্ছে তাকানু। আন-নাজরু, ইয়ানজুরু, তানজুরু, তানজুরু, তানজুরিনা, আনজুরু, নানজুরু। তারপরে এখানের মধ্যে একটু খেয়াল করি, এখানের মধ্যে এগুলাকে বলা হয় তালিল, অর্থাৎ এখানে দুর্বল হরফ রয়েছে আরবির মধ্যে 3টি, এগুলাকে হরফুল ইল্লাত বলা হয়। আলিফ, ওয়াও, ইয়া এগুলা থাকলে অনেক সময় এখানের মধ্যে সংক্ষেপ করা হয়, মাহজুব করা হয়, অর্থাৎ হরফগুলাকে বিলুপ্ত করে শব্দটাকে শর্ট করা হয়, খাটো করা হয়। যেমন এখানের মধ্যে দেখেন আল কৌলু থেকে মাজি হয় কলা, মুজারা হয় ইয়াকুলু, এটা মূলে ছিল ইয়াকুবুলু, এখান থেকে ইয়াকুলু হয়েছে, মানে নকল হয়ে হরকতটা স্থানান্তরিত হয়ে গিয়েছে। তাহলে সে মানে হচ্ছে বলা, আল কৌলু মানে হচ্ছে বলা। ইয়াকুলু, তাকুলু, তাকুলু, তাকুলিনা, আকুলু, নাকুলু, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন প্রচুর। ফাস্টিং, ফাস্টিং মানে হচ্ছে রোজা রাখা। আসৌমু, ইয়াসুমু, তাসুমু, তাসুমু, তাসুমিনা, আসুমু, নাসুমু। তারপর হচ্ছে স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ মানে হচ্ছে দাঁড়ানো। আল কৌমু মানে হচ্ছে দাঁড়ানো। ইয়াকুমু, তাকুমু, তাকুমু, তাকুমিনা, আকুমু, নাকুমু। তারপর হচ্ছে ইয়াবিউ, ইয়াবিউ মানে হচ্ছে ক্রয় করা, অর্থাৎ দেখেন আল বাইউ মানে হচ্ছে বিক্রি করা, হ্যাঁ, সেল মানে হচ্ছে বিক্রি করা। তারপর আমরা বলতে পারি ইয়াবিউ, তাবিউ, তাবিউ, তাবিঈনা, আবিউ, নাবিউ। তারপর হচ্ছে বাই, বাই মানে হচ্ছে কেনা, ক্রয় করা। আল ইশতিরাউ মানে হচ্ছে ক্রয় করা। ইয়াশতারি, তাশতারি, তাশতারি, তাশতারিনা, আশতারি, নাশতারি। তারপর হচ্ছে ফেয়ার, ফেয়ার মানে হচ্ছে ভয় করা। আল খাউফু, ভয় করা। তারপর হচ্ছে ইয়াখাফু, তাখাফু, তাখাফু, তাখাফিনা, আখাফু, নাখাফু। তারপর হচ্ছে টিচ, টিচ মানে হচ্ছে শিখানো। আর তালিমু, আচ্ছা, ইউআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমু, তুআল্লিমিনা, উআল্লিমু, নুআল্লিমু। তারপর হচ্ছে স্পিক, স্পিক মানে হচ্ছে কথা বলা। আর তাকলিম, আর তাকলিম মানে হচ্ছে কথা বলা। ইউকাল্লিমু, তুকাল্লিমু, তুকাল্লিমু, তুকাল্লিমিনা, উকাল্লিমু, নুকাল্লিমু। তারপর হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে কি সালাত, সালাত কেন হচ্ছে আসসালামু হবে এটা। আচ্ছা,
এখানে আমরা এটাও বলতে পারি স্যালুট। হ্যাঁ, স্যালুট মানে হচ্ছে কি সালাম দেওয়া। আচ্ছা, তারপর হচ্ছে আসসালামু, সালাম দেওয়া। ইউসাল্লিমু, তুসাল্লিমু, তুসাল্লিমু, তুসাল্লিমিনা, উসাল্লিমু, নুসাল্লিমু। আচ্ছা, তারপর হচ্ছে কি এপোলজিস। এপোলজিস মানে হচ্ছে ক্ষমা চাওয়া। আল ইস্তিগফার, ইয়াস্তাগফিরু, তাস্তাগফিরু, তাস্তাগফিরু, তাস্তাগফিরিন, আস্তাগফিরু, নাস্তাগফিরু। তারপর হচ্ছে সিক রেপিউট। সিক রেপিউট মানে হচ্ছে আশ্রয় চাওয়া। আল আউযু মানে হচ্ছে আশ্রয় চাওয়া। ইয়াউযু, তাউযু, তাউযু, তাউযিনা, আউযু, নাউযু। সিক হেল্প, সাহায্য চাওয়া। আল ইস্তিআনা, আল ইস্তিআনা। ইয়াস্তাঈনু, তাস্তাঈনু, তাস্তাঈনু, তাস্তাঈনিনা, আস্তাঈনু, নাস্তাঈনু। অর্থাৎ এখানে বিভিন্ন রকম হচ্ছে কেন, এখানে মুনসাইবের মধ্যে 43টা বাব রয়েছে। বাব অনুসারে ব্যবহার হচ্ছে বিধায় শব্দের গঠনটাও ভিন্ন ভিন্ন হচ্ছে। সেন্ট ডাউন মানে হচ্ছে অবতীর্ণ করা। আল ইনজালু মানে হচ্ছে অবতীর্ণ করা। এটা বাবি ইফআল থেকে, বাবি ইফআলুন, ইনজালুন। এখান থেকে বাবি ইফআল হচ্ছে ইকরামুন। আকরামা ইউকরিমু হয়। যেমন ইউনজিলু, তুনজিলু, তুনজিলু, তুনজিলিনা, উনজিলু, নুনজিলু। তারপর হচ্ছে এডিউটস। এডিউটস মানে হচ্ছে বের করা। আল ইখরাজু। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন ইউখরিজু, তুখরিজু, অর্থাৎ বাব অনুসারে অর্থটা ভিন্ন ভিন্ন হয়। তুখরিজু, তুখরিজিনা, উখরিজু, নুখরিজু। মিন, মিন মানে হচ্ছে বোঝানো। আল ইফহাম মানে হচ্ছে বোঝানো, বা বেফাল থেকে হচ্ছে মানে অন্যকে করানো অর্থ দেয়। যেমন টিচ, অন্যকে পড়ানো, অন্যকে বের করানো, অন্যকে বোঝানো, অন্যকে সম্মান করানো, অন্যকে প্রেরণ করানো। এটা হচ্ছে বা বেফালের একটা খাসিয়ত। তাহলে আল ইফহাম হচ্ছে কি বোঝানো। ইউফহিমু, তুফহিমু, তুফহিমু, তুফহিমিনা, উফহিমু, নুফহিমু। রেসপেক্ট মানে হচ্ছে সম্মান করা। আল ইকরাম, ইউকরিমু, তুকরিমু, তুকরিমু, তুকরিমিনা, উকরিমু, নুকরিমু। সেন্ড, সেন্ড মানে হচ্ছে প্রেরণ করা। আল ইরসাল, ইউরসিলু, তুরসিলু, তুরসিলু, তুরসিলুনা, উরসিলু, নুরসিলু। আচ্ছা, এক্সপেন্ড, দেখেন এক্সপেন্ড, এক্সপেন্ড মানে হচ্ছে খরচ করা, ব্যয় করা। আচ্ছা, ইউনফিকু, তুনফিকু, করা। ইউনফিকু, তুনফিকু, তুনফিকু, তুনফিকিনা, উনফিকু, নুনফিকু। ওয়ান্ট, ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ইচ্ছা করা। আল ইরাদাহ, ইউরিদু, তুরিদু, তুরিদু, তুরিদিনা, উরিদু, নুরিদু। রিপ্লাই, রিপ্লাই মানে হচ্ছে উত্তর দেওয়া। আল ইজাবাহ, ইউজিবু, তুজিবু, তুজিবু, তুজিবিনা, উজিবু, নুজিবু। আচ্ছা, সারেন্ডার মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আল ইসলাম। তারপর হচ্ছে ইউসলিমু, তুসলিমু, তুসলিমু, তুসলিমিনা, উসলিমু, নুসলিমু। বিলিভ, বিলিভ মানে হচ্ছে বিশ্বাস করা, ঈমান আনা। আল ঈমান। ইউমিনু, তুমিনু, তুমিনু, তুমিনুনা, উমিনু, নুমিনু। তারপর হচ্ছে এস্টাবলিশ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। ইকামা। ইউকিমু, তুকিমু, তুকিমু, তুকিমিনা, উকিমু, নুকিমু। তারপর হচ্ছে লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা। আল ইহবাব, ইউহিব্বু, তুহিব্বু। ইউহিব্বু, ইউহিব্বু, তুহিব্বু, তুহিব্বু, ইউহিব্বু। বলেন। তুহিব্বিনা, উহিব্বু, নুহিব্বু। ভালোবাসার কথা আছে, কি সুন্দর করে বলতেছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন অবে মানে হচ্ছে আনুগত্য করা বা মান্য করা। আল ইতাআ, ইউতিউ, তুতিউ, তুতিউ, তুতিইনা, উতিউ, নুতিউ। গেট মানে হচ্ছে পাওয়া। আল উজদানু মাসদার। ইয়াজিদু, তাজিদু, এটা মূলে ছিল ইয়াউজিদু, এটার থেকে তালিল হয়ে হয়েছে ইয়াজিদু। হ্যাঁ, ইয়াজিদু, তাজিদু, তাজিদু, তাজিদিনা, আজিদু, নাজিদু। তা হচ্ছে ক্রেট, ক্রেট মানে হচ্ছে জীবন দান করা। আল ইহইয়া উ মাসদার। ইউহয়ি, তুহয়ি, তুহয়ি, তুহয়িনা, উহয়ি, নুহয়ি। তারপর হচ্ছে ডেস্ট্রয়, ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস হওয়া, মৃত্যু হওয়া। আল ইমাতাহ, ইউমিতু, তুমিতু, তুমিতু, তুমিতিনা, উমিতু, নুমিতু। লার্ন, লার্ন মানে শিক্ষা করা। আর তাআল্লুমু বাবে তাফাউলুন চু তাকাব্বুলুন। আচ্ছা, দেখেন ইয়াতাআল্লামু, তাতাআল্লামু, তাতাআল্লামু, তাতাআল্লামিনা, আতাআল্লামুনা, তাআল্লামু। কল, কল মানে হচ্ছে ডাকা বা আহ্বান করা। আর দাওয়া, ইয়াদউ, তাদউ, তাদউ, তাদউনি, তাদঈনা, আদউ, নাদউ। লাই, লাই মানে হচ্ছে মিথ্যা বলা। আল কাযিবু, ইয়াকযিবু, তাকযিবু, তাকযিবু, তাকযিবিনা, আকযিবু, নাকযিবু। টু টেল, ট্রু। আসিদকু, সত্য বলা মানে হচ্ছে ট্রু টেল মানে হচ্ছে বলা, একটি ট্রু মানে সত্য। তাহলে ইয়াসদুকু, তাসদুকু, তাসদুকু, তাসদুকিনা, আসদুকু, নাসদুকু। ওকে,
নিচের শব্দগুলো অর্থসহ মুখস্থ করুন, তাহলে এই পাঠের সামনে কাজগুলো করতে সহজ হবে। হেদায়ত, হেদায়ত মানে হচ্ছে হুদা, এটাকে বলা হয় গাইডেন্স, গাইডেন্স। তারপর হচ্ছে আকাশ, আকাশ মানে হচ্ছে সামাউন, স্কাই মানে হচ্ছে আকাশ। রাত মানে হচ্ছে লাইলাতুন, রাত, নাইট মানে রাত। কৃষকগণ কে, মুজারিউনা অথবা ফাল্লাহুনা, ফার্মার্স, ফার্মার্স মানে হচ্ছে কৃষকগণ। ফসল, মাহসুলুন ফসল, ক্রপস মানে হচ্ছে ফসল। শেষ, আখিরুন লাস্ট, লাস্ট মানে শেষ। প্রত্যেক, কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, ইচ বা এভরি মানে হচ্ছে প্রত্যেক। প্রথম, আউয়ালান বা আউয়ালু, ফার্স্ট মানে হচ্ছে প্রথম। পুরস্কার, এটা হচ্ছে আজরুন, হ্যাঁ, আজরুন মানে প্রতিদান, রেওয়ার্ড, রেওয়ার্ড মানে প্রতিদান। বাচ্চা বা শিশু, আতফালুন, তিফলুনের জমা আতফালুন, চিলড্রেন বা কিডস। পুকুর, গাদিরুন, গাদিরুন মানে হচ্ছে পুকুর। ফন্ট, ফন্ট মানে হচ্ছে পুকুর। শামসুন মানে সূর্য, সান মানে সূর্য। মাগরিবুন মানে পশ্চিম, ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম। লুগাতুন মানে হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। কমারুন মানে চাঁদ, মুন মানে চাঁদ। দুনিয়া, দেখেন আদ দুনিয়া, আদ দুনিয়া হচ্ছে কি ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড। লিসানুন মানে হচ্ছে জিহ্বা, এটা হচ্ছে টং, শব্দটার উচ্চারণ হচ্ছে টং। মাশরিকুন মানে হচ্ছে পূর্ব, ইস্ট মানে হচ্ছে পূর্ব। এখন এখানে যে মাজদারগুলো রয়েছে, মাজদারগুলো যদি আমরা ভালো করে না শিখি, শব্দের অর্থগুলো যদি আমরা ভালো করে না শিখি, তাহলে এখানে যেগুলো প্র্যাকটিস রয়েছে, প্র্যাকটিসগুলো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। সেই জন্য আমরা আগে এগুলা শিখি, তারপর হচ্ছে আমরা প্র্যাকটিসগুলা শিখব। এখানের মধ্যে আমরা এখানে আরেকটু কয়েকটা শব্দের অর্থ দেওয়া হয়েছে। জুলমাতুন মানে হচ্ছে অন্ধকার, ডার্কনেস। ওয়াজহুন মানে হচ্ছে সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন। আবাদান মানে হচ্ছে কখনো না, নেভার, কখনো না। দাইমান মানে সর্বদা, অলওয়েজ। কুল্লুন মানে হচ্ছে প্রত্যেক, ইচ এভরি। ইয়মুন মানে আর ডে, একদিন। আয়ু মানে হচ্ছে কোন, হুইচ মানে কোন। জিহাতুন মানে দিক, ডিরেকশন। লিমান মানে ফর ওম, কার বা কাদের জন্য। আইদন মানে হচ্ছে অলসো বা ও, মানে আরো, এরকম অর্থ দেয়।